পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলাতে এবার নয়া মোড়। আর সে সঙ্গে মামলা থেকে সরে গেলেন বিচারপতি জয়মাল্য বাগচি। নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং পুনরায় তার জামিন মামলাতে কিন্তু একটা নয়া মোড় আসতে শুরু করেছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো এবং সেই মামলা থেকে কেনই বা সরে গেলেন বিচারপতি? বিচারপতি কেন সরে গেলেন সেটা স্পষ্ট না। সুপ্রিম কোর্টে তবে সবার আগে বলে রাখা ভালো যে পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার দ্বিতীয় মন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘ সময় শিক্ষামন্ত্রী ছিলেন, পরবর্তী শিল্পমন্ত্রী ছিলেন, কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তার নাম আসে। তাকে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর থেকে তিনি কিন্তু প্রায় 2 বছর হলো তিনি কিন্তু এখনো জেলবন্দি আছেন। তিনি জামিনের জন্য বিভিন্ন আদালতে বিভিন্ন সময় মামলা করলেও কিন্তু সেই জামিন কোনো আদালত মঞ্জুর করেনি। এখন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলা তিনি দায়ের করেন, কিন্তু এই মামলাটি প্রথমে গ্রহণ করলেও মামলাটি কিন্তু এখন মামলা থেকে সরে গেলেন জয়মাল্য বাগচি, অর্থাৎ তিনি শুনানি শুনবেন না। বলে রাখা ভালো যে পার্থকে কিংপিং বলে কিন্তু বারবার করে উল্লেখ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে পশ্চিমবঙ্গে যে ব্যাপক পরিমাণ চাকরির দুর্নীতি হয়েছে, বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখানে কিন্তু পার্থকে মূল মাথা বলে বারবার করে জানিয়েছে। শুধু তাই না, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বাড়ির থেকে কিন্তু কয়েক লক্ষ টাকা এবং প্রচুর পরিমাণ অবৈধ সম্পত্তি উদ্ধার হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে পার্থর কিন্তু জামিন যে নতুন করে জামিন হবে না, জামিন মামলা যে আরো যে পিছিয়ে গেল বা পার্থ জামিন সংক্রান্ত বিষয় যে এখানে স্থগিত হলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আবার নতুন করে কোনো ডিভিশন বেঞ্চে বা একক বেঞ্চে যদি মামলা দায়ের করে তারপরে কিন্তু জামিনের শুনানি হবে। বর্তমানে কিন্তু পার্থর কোনো জামিনের ব্যবস্থা নেই, তাকে জেলবন্দি থাকতে হবে কার্যত। একেবারেই ধন্যবাদ। আমাদের প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে বিষয় জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলাতে যে নয়া মোড় আসতে শুরু করেছে তারই মধ্যে বিচারপতি জয়মাল্য তিনি কিন্তু সেই মামলা থেকে সরে গেছেন। যদিও তার বিরুদ্ধে একটা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল শিক্ষক দুর্নীতি মামলায়, তা নিয়ে পুনরায় আগামী দিনে সেক্ষেত্রে বিচারপতির বক্তব্য বা কি থাকে এবং সে সঙ্গে কোন মোড় নেয় সেদিকে অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।